ম্যাডাম ওইদিকে আপনার রুম, আগে ব্রেকফাস্টটা করে তারপর রুমে যান। ওকে। আর কাউকে দেখতে পাচ্ছি না কেন? স্যার অফিসে আছেন, সন্ধ্যার পর বাসায় আসবেন। আজকে থেকে নতুন একটা স্ট্রাগল শুরু হচ্ছে। বাবা মা সরি তোমাদের না জানিয়ে বিয়েটা করার জন্য। যা করছি সবকিছু তোমাদের ভালোর জন্যই। কেন ডেকে পাঠিয়েছেন? কোনো কিছু কি আপনার লাগবে? লাগবে তো অনেক কিছুই। এদিকে আসো। আরে আমি এই রুমে কখন আসলাম? আজ থেকে আমি একদম ফ্রি, ওই শয়তানটার প্যারা আর নিতে হবে না। ম্যাডাম আপনাকে স্যার নিচে ডাকছেন। ঘরের জুতো পরে বাইরে আসছো কেন? এটা তো ভালোই, প্রবলেম কি? ওর পায়ের জুতো নিয়ে আসো। আরে না না, এখানে এসে বসো। ওকে পরে নাও এটা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করো, কাজ আছে। স্যার আপনার কথা মতো ওকে নিয়ে এসেছি, সামনে নিয়ে আসো। স্যার আমাদের ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, ক্ষমা করে দিন প্লিজ। কি হলো? ক্ষমা চাও স্যারের কাছে? বস ক্ষমা করে দিন প্লিজ, আর এমন ভুল হবে না। রেডি তো? তাহলে আর দেরি করছো কেন? আপনি একটু এদিকে আসবেন, আমার একা একা ভয় করছে। ওকে শুরু করো। এই ধুর, ইস আবার বিরক্ত করছে। ও সরি, আপনি ঘুমান। ঘুমানোর সময় হাত এদিক সেদিক চলে যায় কেন? ফ্রেশ হয়ে নিচে এসো। ফুড ঠিকঠাক ছিল? হ্যাঁ। কেউ কোনো প্রশ্ন করলে আমাদের ব্যাপারে কোনো পার্সোনাল কোয়েশ্চেনের আনসার দিবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ চলো এখন। আরে এটা ইয়াশ না? সাথে মেয়েটাকে, চলো গিয়ে দেখি। মিস্টার ইয়াশ আপনার পাশে উনি কে? শি ইজ মাই ওয়াইফ। আমরা কয়েকদিন আগেই মাত্র বিয়ে করেছি, এর থেকে বেশি কিছু বলতে আমি ইন্টারেস্টেড না। এভাবেই হ্যান্ডেল করতে হয়, বুঝেছো? পার্ট 3 দেখতে সাবস্ক্রাইব প্লিজ।